খেলা শেষ করে বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়। তো আগের দিন আমি যা রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করেছিলাম, ওগুলো সব কিছু রয়ে গিয়েছিল। ওগুলো এখন আমরা দুপুরবেলা সবাই খেয়ে নিচ্ছি। এখন সুরা বাবা, আমি, রিয়ান, সুরা খেতে বসেছি। আর হচ্ছে এই যে আমি খাচ্ছিলাম শাক দিয়ে, মাছ দিয়ে, আর সুরাও খেতে বসেছে আমাদের সাথে। আর খালা নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবে। যেহেতু গতকালকের খাবার দিয়ে দুপুরবেলা খেয়েছি, তো আমি আবার রাতের জন্য রান্না করছি বট। কারণ খালা আমার আপু থাকাকালীন আমার কাছে বট রান্না খেতে চেয়েছিল। আলু ভাজি করব, আর হচ্ছে বেগুন ভর্তা করতে চাইছিলাম, আর বাইলা মাছ চচ্চড়ি নাকি খালা আমার ভিডিও দেখে খালার খুব খেতে ইচ্ছা করছিল, তো ওইটাও ভাবলাম রান্না করে ফেলি। আর আপু যখন ছিল তখন খালা ভিডিওতে দেখে খালার খুব বট খেতে ইচ্ছা করছিল, পরে আর খাওয়ানো হয় নাই আমার, ওরকম করে সময় হয়ে ওঠে নাই। তো ভাবলাম যে আজকে রান্না করি। সুরা বাবার কাজ দেখেন, মানে আমি অল্প একটু টমেটো আনতে বসি, সে কতগুলা টমেটো নিয়ে আসছে, বলতেছে এগুলা তুমি ফ্রোজেন করে রেখে দাও। তারপরে এই যে আমি এগুলো কেটে কেটে সবগুলো বক্সে ভরে ভরে এভাবে করে রেখে দিচ্ছিলাম। এরকম বক্সে ভরবো, আরেকটা ডিব্বার মধ্যে আমি রাখবো। আর যদি পেস্ট করতে পারি কিছু পেস্ট করে রেখে দিব। তো আমি এখানে এক বক্স করেছি আর এক ডিব্বা হয়েছে। তো এটা আমি এখন ফ্রোজেন করে ডিপে রেখে দিব। তো আমার টমেটো কাটা শেষ করলাম, সে বাসায় আরও 20-25 কেজির মতন টমেটো নিয়ে আসছে। মানে এত টমেটো দিয়ে আমি করবোটা কি? তো বলতেছে এগুলো ফ্রোজেন করে রেখে দাও, তুমি যেহেতু মাছ রান্না, ডাল রান্না সব কিছুতেই ইউজ করো, তো এটা যখন দাম বেড়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে করে ইউজ করতে পারবা। তো এগুলো এখন আমার কাটা সম্ভব না। এর মধ্যে সুরা একটা পার্সেল আসছে, এটা আমি নিতে গেছিলাম। তো 2টা কোটসের সেট আমি অর্ডার দিয়েছিলাম সুরার জন্য। আর যেহেতু এখন আসছে, এখন অর্ডার করছি, তো এগুলো ঈদেই পরাবো। ঈদের জন্য আর কি রেখে দিব, এখন আর পরাবো না। তো এই পার্সেলটা নিয়ে আসার পরে আমি বাকি টমেটোগুলা আর কাটি নাই, এগুলা পলিথিনে রেখে ডিপে ভরে ফেলবো। তো আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।